জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তথ্য প্রমাণ সাপেক্ষে সত্যিকারের জুলাই যোদ্ধাদের গ্যাজেটভুক্ত করে সরকার তাদের চিকিৎসা ও ভাতার ব্যবস্থা করবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের টেকসই পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। পতিত ফ্যাসিবাদী সরকার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করছে অভিযোগ করে জুলাই নিয়ে বিভ্রান্তি মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান আইনমন্ত্রী। জুলাই সংগ্রামের পক্ষ থেকে রাজনৈতিক দল হিসেবে শিগগিরই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সঙ্গের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400-র কথা বলা আছে, কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকা এবং জরিপে 700 থেকে 800-র মতো খতিয়ান পাওয়া যায়। বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বিদেশে বসে পতিত সরকার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।